30 সেকেন্ড আমি একটু বলতেছি যে এই মুহূর্তে বাংলাদেশের সাংবিধানিক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ফ্রান্স প্রবাসী সকল ভাই বোনদের উদ্দেশ্যে এবং বাংলাদেশের গণমানুষের উদ্দেশ্যে আমাদের বিজয় দিবসের প্রাক্কালে আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন জননেত্রী শেখ হাসিনা। জি আপা বলেন। হ্যাঁ আমরা রেকর্ডিং বলেন, আমরা রেকর্ডিং এ দিচ্ছি। জি আপা জি আপা হ্যাঁ এখন ঠিক আছে আপা। আচ্ছা আচ্ছা বিসমিল্লাহির আমি ফ্রান্সে আমাদের আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ এবং আপনাদের মাধ্যমে প্রবাসী সকল ভাই বোনদেরকে আমরা বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। 14 তারিখ আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস। আমি এই প্রতিরক্ষা নিজামী এবং কামরুজ্জামান আব্দুল আলী মৌলানা মান্না কাদের মোল্লা এবং মুজাহিদ এদের তারা যারা এরা আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল 71 সালে, তখন তারা খুব অল্প বয়সী ছিল। সেই সময় তাদেরকে তুলে নিয়ে ডাক্তার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ইঞ্জিনিয়ার, সাংস্কৃতিক কর্মী এদেরকে তুলে নিয়ে তাদেরকে নির্মমভাবে হত্যা করে। 10 ডিসেম্বর থেকে এই বুদ্ধিজীবী হত্যা শুরু হয়। 25শে মার্চ 71 সাল থেকে গণহত্যা শুরু করে। যারা শাহাদাত বরণ করেছে এবং সকল মুক্তিযুদ্ধকালীন সময়ে যে 23 লক্ষ শহীদ তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি। সেই সাথে সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আজকে আমরা একটা আত্মপরিচয়ের সুযোগ পেয়েছি, একটি রাষ্ট্র পেয়েছি। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি জাতীয় চার নেতার প্রতি। মুক্তিযোদ্ধাদের জানাই আমার সশ্রদ্ধ সালাম। অত্যন্ত বেদনার সঙ্গে আমি স্মরণ করি 15 আগস্ট ধানমন্ডি 32 নম্বর বাড়ি, যে বাড়ি থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যে বাড়িতে আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিব, আমার মা বেগম ফজলুন্নেসা মুজিব, আমার 3 ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং আমার ছোট্ট ভাই মাত্র 10 বছরের আছে, তাকে নির্মমভাবে হত্যা করে। কামাল জামালের নবপরিত বধূ সুলতানা রোজি এবং আমার একমাত্র দাদা শেখ আবু নাসির সহ আমার ভাই শেখ ফজলুল ফরিদা অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করে। আমার শেখপুর বাড়ি আক্রমণ করে আব্দুল হক সানিয়াবাদ সাহেব মুক্তিযোদ্ধা সংগঠক এবং তার ছেলে 10 বছর আলী মেয়ে 13 বছরের বেবি এবং নাজির সুকান্ন বাবু তাদেরকে সুকান্ত তাকে হত্যা করে নির্মমভাবে সাবধান বহন করেছে। এবং আমার বাবা মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামালউদ্দিন, পুলিশ অফিসার সিদ্দিকুর রহমান, আব্দুল হক সানিয়াবাদ সাহেবের মেয়াদোত্তর মুক্তিযোদ্ধা সাংবাদিক শেখ সানিয়াবাদ এবং রিন্টু সহ যারা সাহায্য গ্রহণ করছে তাদের আত্মা মাফ কামনা
মাগফিরাত কামনা করি, সকলের আত্মার মুক্তি কামনা করি। এদের হাতে কোনো মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই। আজকে বিজয় দিবস। আওয়ামী লীগ গণমানুষের সংগঠন জন্মলগ্ন থেকে বাংলাদেশের মানুষের জন্য আওয়ামী লীগ কাজ করেছে। আজকে আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার থেকে শুরু করে স্বাধীনতা, আওয়ামী লীগ সংগঠন নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দেশ স্বাধীন করেছেন। এই মহান মুক্তিযুদ্ধে আমরা বিজয় অর্জন করেছি। আমি বিজয় দিবসে সমগ্র বাংলাদেশের সকল জনগণকে আমার শুভেচ্ছা জানাই। সেই সাথে বলবো যে আজকে বাংলাদেশ একটা চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশের অবস্থা যদি দেখি, যেখানে 2009 সালে সরকার গঠন করে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছিলাম, দারিদ্র্যের হার যা 41% ছিল, আমরা 18.7% নামিয়ে আনি। শিশু মৃত্যু হার, মাতৃমৃত্যু হার আমরা কমাই। বাংলাদেশ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করি। বিনা পয়সায় 30 প্রকার ঔষধ দিয়ে চিকিৎসা কমিটি ক্লিনিকের মাধ্যমে দিয়ে যাচ্ছি। ভূমিহীন গৃহহীন মানুষকে বিনা পয়সায় আমরা ঘর দিচ্ছি মুজিব বর্ষের উপহার হিসেবে। আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি। যখন দ্রব্যমূল্য বেড়ে গেল COVID-19 এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে, আমি তখন 1 কোটি পরিবারের জন্য পারিবারিক কার্ড টিসিবির মাধ্যমে মাত্র 30টা কেজিতে চাল বিতরণ সিদ্ধান্ত নিয়ে সেই ব্যবস্থা আমরা নিয়েছিলাম। আমাদের বাজেট, যেটা বিএনপি আমাদের 2006 সালে মাত্র 62,000 কোটি টাকা ছিল, সেই বাজেট এই 24 সালে আমরা যে বাজেট দিয়ে এসেছি 7,97,000 কোটি টাকার উপরে বাজেট আমরা দিয়েছিলাম। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা দিয়ে প্রত্যেকটা মানুষের জীবন মান যাতে উন্নত হয় সেই ব্যবস্থা আমরা নিয়েছি। প্রতি ঘরে ঘরে প্রতিটি গ্রামকে আমরা শহরে রূপান্তর করে প্রত্যেকটা মানুষকে নাগরিক সুবিধা দিয়েছি। ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি। কম্পিউটার ল্যাব করে দিয়েছি স্কুলে। সেই সাথে কম্পিউটার ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টার করে দিয়েছি। হাইটেক পার্ক করেছি। বঙ্গবন্ধু স্যাটেলাইট, বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি। আধুনিক প্রযুক্তি সম্পন্ন বাংলাদেশ গড়ে তুলছিলাম। আমাদের লক্ষ্য যেটা ছিল 2008 নির্বাচনী ইশতেহারে রূপকল্প 2021 ঘোষণা দিয়েছিলাম। 2020 সালে জাতির পিতা জন্মশতবার্ষিকী এবং 2021 সালে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যখন পালন করি, তখনই বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পায়। যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ গড়ে তুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশকে সম্পূর্ণ দেশের মর্যাদা দিয়ে গিয়েছিলেন। এরপরে জাতির পিতাকে হত্যা করে যারা ক্ষমতা এসেছে, বাংলাদেশে কোনো অগ্রগতি তারা করেনি, উন্নতিও করেনি। আওয়ামী লীগ আসার পরে জনগণের সেবক আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করেছে। জনগণের ঘরে খাবার ছিল, কর্মসংস্থান ব্যবস্থা আমরা করেছি। বেকারত্বের সংখ্যা মাত্র 3 ভাগে আমরা নামিয়ে রেখেছিলাম। সাক্ষরতার হার আমরা 78.8 উন্নীত করেছিলাম। আমাদের আয়ুষ্কাল সেটাও আমরা 73 বছর পর্যন্ত বৃদ্ধি করে দিয়েছিলাম। আমরা খাদ্য নিরাপত্তার সাথে পুষ্টি ব্যবস্থা করেছিলাম। রাস্তাঘাট, পুল, ব্রিজ, প্রতি জেলায় জেলায় ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, হাসপাতাল নির্মাণ করে বাংলাদেশকে আমরা একটা উচ্চ মর্যাদায় নিয়ে এসেছিলাম। সারা বিশ্বের কাছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। অর্থনৈতিক বাংলাদেশ অর্থনৈতিকভাবে 35তম দেশ হিসেবে বাংলাদেশ স্বীকৃতি পেয়েছিল। আমাদের লক্ষ্য ছিল 26 সালের মধ্যে আমরা এই বাংলাদেশকে অর্থনৈতিকভাবে 25তম অর্থনৈতিক দেশ হিসেবে আমরা গড়ে তুলব। কিন্তু আমরা যে প্রেক্ষিত পরিকল্পনা করেছিলাম 2021 থেকে 41-এর মধ্যে উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা করে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। বাংলাদেশের মানুষ আরো সুন্দর জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছিল। বিদেশ থেকে ব্যাপক হারে বিনিয়োগ, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আমরা 1 নম্বর। গার্মেন্টস রপ্তানিতে সারা বিশ্বে আমরা 2য় স্থানে ছিলাম। আজকে বাংলাদেশ মাত্র 3-4 মাসের মধ্যে এই বাংলাদেশকে ধ্বংস করেছে এবং বাংলাদেশ আজকে জঙ্গির দেশ। ক্ষমতা লোভে একটা মানুষ একটা দেশে যে এত বড় সর্বনাশ করতে পারে সেটা আমাদের জানা ছিল না। হ্যাঁ, কোটা আন্দোলন করেছে, সব দাবি আমরা মেনে নিয়েছিলাম। সব দাবি মানার পরেও তাও তাদের আন্দোলন থামে না। তখন 1 দফা দাবি
উচিত। যখন আমি দেখলাম যে এই কয়েকজন ছাত্র এবং সাধারণ মানুষ তাদেরকে হত্যা করা হলো, 6 জন মানুষ যখন মারা গেল, আমি সাথে সাথে তদন্ত করবো বলবো। হাইকোর্টের জজ সাহেবের নেতৃত্বে আমরা বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে দিই। জুডিশিয়াল এনকোয়ারি কমিটি আমি করে দিয়েছিলাম, তারা কাজও শুরু করেছিল। যে আবু সাইদ যে মারা গেল সেই তদন্ত করতে তারা রংপুরে গিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় পুলিশকে হত্যা করা হলো এবং ঝুলিয়ে রাখা হলো। কারা ঝুলেছে সেগুলি তো ভিডিওই আছে, কারা হত্যা করেছে সেগুলি ভিডিওতে দেখা যায়। পুলিশকে পিছিয়ে পিছিয়ে হত্যা করেছে। ঢাকার সহ সারা বাংলাদেশে প্রায় 250 পুলিশ স্টেশন, থানা এবং পুলিশের যে ফাঁড়িগুলি সব মিলে প্রায় 400 মতো তারা আগুন দিয়ে পুড়িয়েছে, যার ভিতরে পুলিশ ভিতরে থাকা অবস্থায় আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। এরকম বিভৎস ঘটনা। তারপরে আবার পেট্রোল ঢেলে লাশ পুড়িয়ে দিয়েছে, হাত কেটে নিয়েছে। আওয়ামী লীগের নেতা সাতক্ষীরাতে কুপিয়ে হত্যা করে 7-8 টুকরো করে ফেলে দিয়েছে। এভাবে যে কত মানুষকে হত্যা করেছে তার কোনো সীমা নাই। এমনকি মানে আমার গণভবনে আমার মোটর কারে যে পাইলট, সে পুলিশ তাকেও হত্যা করেছিল। এইভাবে তারা একদিকে পুলিশ হত্যা, আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করা, সংখ্যালঘু সম্প্রদায়কে হত্যা করা, তাদের বাড়িঘর লুটপাট, অগ্নিসংযোগ, দরগা শরীফ এবং দরগা শরীফ, মসজিদ, মাজার সেখানে আক্রমণ, কবরেও আগুন দেওয়া, যত রকমের জঘন্য কাজ তারা করেছে। তাদের যে মেটিকুলাসলি ডিজাইন ছিল, প্রথমে আন্দোলন এবং কথা ছিল লাশ ফেলে সরকার পড়ে যাবে, সেই লাশ ফেলা সেটা তারা করেছে। যত হত্যা, এই হত্যাগুলি সবই এই ইউনুস এবং তাদের সমন্বয়করা মিলে পরিকল্পিতভাবে এই হত্যাগুলি করে সব দোষ আওয়ামী লীগের উপর। যত মামলা আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে এবং সব হত্যা মামলা, হত্যা তারা করে, মামলা দেয় আমাদের নামে। এটাই হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। আওয়ামী লীগ তো এই হত্যার কাণ্ড করে না, আওয়ামী লীগ হত্যা করতে পারে না। আজকে সাংবাদিক কথা বলার অধিকার নাই। 300 সাংবাদিকের একটা ডিটেনশন কার্ড বাতিল, সাংবাদিক প্রায় 100 সাংবাদিক গ্রেপ্তার, 106 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দিয়েছে। ওই আওয়ামী লীগের সময় তো সেটা ছিল না। একটা মাত্র টেলিভিশন ছিল বাংলাদেশে, আমি বেসরকারি খাতে টেলিভিশন মুক্ত করে দিই, মানুষের কর্মসংস্থান হয় এবং সেখানে তো প্রতিদিনই সবাই ডিজিটাল সিস্টেম করে দিতে বাংলাদেশে ইচ্ছা মতো আমাদের সমালোচনা করতে পারতো। সময়ের সমালোচনা করে গেছে, কারণ তো গণতান্ত্রিক ব্যবস্থা ধরেনি, বাধা দেয়নি, যে ইচ্ছে তারপর সম্পূর্ণ স্বাধীনভাবে সংবাদপত্র চালিয়েছে। আজকে তো কথা বলতে পারে না। প্রত্যেকটা সংবাদপত্র অফিসে, প্রত্যেকটা টেলিভিশন অফিসে, সব জায়গায় ওই মেটিকুলাসলি ডিজাইনের মাস্টার মাইন্ড এবং তাদের একজন করে এজেন্ট সেখানে নিয়োগ করা থাকে। কোন সংবাদ পাবে, কোন সংবাদ যাবে না, সেটা ওখানে নির্দিষ্ট করা হয়। আজকে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের চাকরিচ্যুত করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, ওএসডি করে রাখা